আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আমরা শুনেছি এবং বর্তমান সময়ে সাড়া জাগানোর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হিসেবে ওপেন এআই চ্যাটজিপিটির কথা আমরা সবাই একটু একটু জানি। কিন্তু চ্যাটজিপিটি এটা আমরা কিভাবে ব্যবহার করতে পারি এবং দৈনন্দিন কাজে কর্মে কিভাবে এটা আমাদের সহযোগিতার অংশ হিসেবে হতে পারে, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে সেটি শিখব। বিশেষ করে মোবাইল থেকে আমরা চ্যাটজিপিটি কীভাবে ব্যবহার করতে পারি আমরা সেটি শিখব। আর তার জন্য প্রথমেই আমরা প্লে স্টোরে যাব। প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করব চ্যাটজিপিটি। দেখেন চলে এসেছে চ্যাটজিপিটি। আমরা এইখানে যে চ্যাটজিপিটির অ্যাপসটা আছে এই অ্যাপসটাকে আমরা ইনস্টল করব। ইনস্টলে ক্লিক করলে ইনস্টল হতে একটু সময় নেবে। চ্যাটজিপিটি আমাদের দৈনন্দিন কাজকর্মে খুবই উপকারী সঙ্গী হিসেবে ব্যবহৃত হতে পারে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে। এবারে আমরা ওপেন অপশনে গিয়ে অ্যাপসটি ওপেন করব। অ্যাপসটি ওপেন করার জন্য আপনাকে সাইন ইন করতে হবে। যেহেতু প্রত্যেকের ফোন কোনো না কোনো জিমেইল অ্যাকাউন্ট দ্বারা লগ ইন করা থাকে, তাই এটাতে আমি সেই জিমেইল অ্যাকাউন্ট দিয়েই লগ ইন করে নেব। দেখেন নিচের দিকে কন্টিনিউ একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে উপরে ডান কোনায় দেখেন সাইন আপ অপশন আছে, সাইন আপে ক্লিক করব। এবারে দেখেন এখানে তিনটে অপশন আছে, কন্টিনিউ উইথ গুগল, সাইন আপ এবং লগ ইন। আপনি যদি সাইন আপে দেন তাহলে নতুন করে আপনাকে জিমেল অ্যাকাউন্টের পাশাপাশি নতুন একটা পাসওয়ার্ড দিয়ে আপনি এটাকে কন্টিনিউ করতে পারেন। আর আপনার যে এক্সিস্টিং জিমেল অ্যাকাউন্ট আছে সেটা দিয়ে যদি আপনি কন্টিনিউ করেন এবং সেটার পাসওয়ার্ডই যদি আপনি কন্টিনিউ করতে চান তাহলে কন্টিনিউ উইথ গুগল এই অপশনটিতে আমরা ক্লিক করব। তাহলে এই ফোনে যেই গুগল অ্যাকাউন্টটা বা জিমেল অ্যাকাউন্টটা আছে সেটা দিয়েই কন্টিনিউ করা যাবে। নিচে দেখেন কন্টিনিউ অ্যাজ, আপনার যে জিমেল অ্যাকাউন্ট থাকবে সেটা দেখাবে, সেটাতে ক্লিক করব। হয়ে গেল আমাদের চ্যাটজিপিটি। এবারে চ্যাটজিপিটিকে আপনি এটা দিয়ে কী কী কাজ করতে পারেন আমরা একটু নমুনা দেখতে চাই। সাপোজ আপনি বৃষ্টির উপরে একটা লেখা লিখতে চাচ্ছেন, একটা কবিতা লিখতে চাচ্ছেন। বৃষ্টির উপরে একটি কবিতা। আপনারা দেখছেন চ্যাটজিপিটি আপনাকে কবিতা লিখে দিচ্ছে। দেখেন সুন্দর একটা কবিতা চলে এসেছে। চ্যাটজিপিটি নিজের মতো করে একটা কবিতা লিখে দিয়েছে। বৃষ্টি যখন নামে ঝরে, বৃষ্টি সাজে নবরূপে স্নিগ্ধ করে, সে একটা কবিতা লিখে ফেলেছে। আপনি বৃষ্টির দিনের গল্প, দেখেন আপনি বৃষ্টির দিনের গল্প লিখতে চেয়েছেন, সে সাথে সাথে বৃষ্টির দিনের গল্প লিখে দিচ্ছে। ঠিক চ্যাটজিপিটি এখানে দেখছেন যে দুইভাবে কাজ করছে। এক হচ্ছে আপনি যদি কোনো রিটেন ডকুমেন্ট তৈরি করতে চাচ্ছেন তাহলে সেই রিটেন ডকুমেন্টের জন্য লেখে আপনি তাকে সুনির্দিষ্ট বিষয়বস্তু লিখে তাকে যদি দিয়ে দেন তাহলে সে ওই বিষয়বস্তুর উপরে আপনাকে লিখে দিবে। এখন এই গল্পটাকে যদি আপনি আরও মডিফাই করতে চান তাকে বলে দিলেই হবে। এখন আপনার দেখেন যে গল্পটাকে সে যেভাবে লিখে দিয়েছে, আপনি বলতে চাচ্ছেন ছোট গল্প, ছোট গল্প। দেখেন ওই গল্পটা কি সে ছোট করে তৈরি করে দিবে। সে এটার উপর একটা ছোট গল্প তৈরি করে দিল। তো আমরা দেখছিলাম যে চ্যাটজিপিটি দুইভাবে কাজ করে। এক হচ্ছে আপনি যদি কোনো রিটেন ডকুমেন্ট করতে চান তাহলে আপনি তাকে লিখে পাঠালেই সে আপনাকে লিখিত রূপে ফিডব্যাক দিবে। আর আপনি যদি তাকে কোনো প্রশ্ন করতে চান, কোনো বিষয় আপনার জানার থাকে, তাহলে চ্যাটজিপিটিকে আপনি প্রশ্ন করলে সে ভয়েস উত্তর দিবে। দেখেন উপরে এখানে এই যে পাশেই হচ্ছে এই ভয়েস আইকন আছে, এই ভয়েস আইকন যদি আপনি এখানে চেপে ধরে আপনি যদি এখানে প্রশ্ন করেন তাহলে ভয়েস আইকন আপনাকে ফিডব্যাক দিবে।
ফিডব্যাক দেওয়ার জন্য এই যে ভয়েস আইকনের পাশে যে সাদা চিহ্নটা আছে, গোল চিহ্নটা, এটার উপরে যদি আপনি ক্লিক করেন এবং কোনো প্রশ্ন করেন পারেন। এছাড়াও চ্যাটজিপিটিকে ব্যবহার করার জন্য আপনি যদি কোনো ইমেজ দেন কিংবা আপনি যেমন আমি একটা ইমেজ আনতে চাচ্ছি, আমি ইমেজ দিয়ে সাপোজ একটা ইমেজ অ্যাড করে ইমেজটা সম্পর্কে ছবিটি নিয়ে একটি বর্ণনা তৈরি করুন। দেখেন আমি একটা ছবি দিয়ে এবং সেই ছবিটার উপর একটি বর্ণনা তৈরি করতে বলেছি। সে আমার এই ছবিটার উপরে দেখেন একটা সুন্দর বর্ণনা তৈরি করে দিয়েছে। ছবিটির একটি ল্যাকমে ব্র্যান্ডের সানস্ক্রিন পণ্যের প্যাকেজিং দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক এভাবে আপনি আপনার প্রয়োজনীয় যে কোনো বিষয়ের উপরে যে কোনো কিছু চ্যাটজিপিটিকে একটা ফিডব্যাক তৈরি করে দিবে। তো এটা আপনার দৈনন্দিন অনেক প্রয়োজনে, একাডেমিক প্রয়োজন থেকে শুরু করে অনেক প্রয়োজনেই আপনি দৈনন্দিন চ্যাটজিপিটিকে ব্যবহার করতে পারেন।